নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি ডালমা, উড়িষ্যার একটি ফেমাস ডিশ। খেতে ভীষণই অসাধারণ লাগে, বানানো কিন্তু খুবই সহজ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। কিছু সবজি আমি কেটে নিয়েছি। বাড়িতে যা যা সবজি ছিল সমস্ত সবজি এরকমভাবে বড় বড় করে সাইজ করে কেটে নিয়েছি। কুমড়োর সাইজটা একটু বড় করেছি, লাউ বড় করে কেটে নিয়েছি, আলু খোসা শুদ্ধ কেটে নিয়েছি, বেগুন, পটল, টমেটো, 2 টুকরো আদা নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। যা যা সবজি থাকবে বাড়িতে আমি সবই ব্যবহার করতে পারবো। একটি মশলা বানিয়ে নেব। একটি প্যানের মধ্যে নিয়েছি গোটা জিরে 1 চামচ, দারুচিনি, ছোট এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচের দানা। হালকা ড্রাই রোস্ট করে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা হালকা রোস্ট করে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগ ডাল। আমি এখানে বড় দানার মুগটা নিয়েছি, আপনি সোনা মুগও ব্যবহার করতে পারেন। মুগ ডালটা হালকা একটু ভেজে নিতে হবে। মুগ ডালের যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব 1/2 কাপ অড়হর ডাল। অড়হর ডালটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারও অল্প একটুখানি কম, 1/2 কাপেরও কম অল্প একটুখানি ছোলার ডাল দেব। সমস্ত ডালগুলো হালকা ড্রাই রোস্ট করে ভেজে নিয়ে একটি বাটির মধ্যে তুলে নিয়ে এটা ভিজিয়ে রাখবো প্রায় আধ ঘন্টা মতন। 30 মিনিট পর ফিরে এলাম। ডালটা খুব ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মুগ ডাল, অড়হর ডাল আর ছোলার ডাল ব্যবহার করলাম। এই 3টি ডালেই এই ডালমাটি বানানো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 থেকে 1.5 গ্লাস জল অ্যাড করলাম। জল দিয়ে ডালটা প্রথমে আমি সেদ্ধ করব। এই সময় প্রেসার কুকারের ঢাকাটা কিন্তু বন্ধ করব না, কুকারের উপরে এভাবে বসিয়ে রাখবো ঢাকাটা। এইভাবে 5-7 মিনিট আগে ডালটা সেদ্ধ করে নেব। ডালের উপর থেকে ফেনাটা একটু ফেলে দিচ্ছি। ছোটোবেলায় দেখতাম মা এরকম ডালের উপর থেকে ফেনাটা ফেলে দিত, বলতো ডালের ফেনাটা ফেলে দিলে ডালের টেস্টটা নাকি খুব ভালো হয়। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 5-7 মিনিট আগে ডালটা সেদ্ধ করে নেব। এবারে একে একে সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু, বাকি সবজিগুলোও দিয়ে দিচ্ছি, পেঁপে, কুমড়ো, লাউ, গাজর, সমস্ত সবজিগুলোই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। বাড়িতে যা যা সবজি থাকবে সবই আপনি বড় বড় করে কেটে এই ডালের মধ্যে দিয়ে দিতে পারবেন। ফুলকপি, সজনে ডাঁটা, কচু এগুলো এর মধ্যে দেওয়া যাবে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়। সমস্ত সবজিগুলো দেওয়ার পর যে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গলে যায় সেই সবজিগুলো শেষের দিকে দিতে হবে। বেগুন আর টমেটোটা সবার শেষে দিয়ে খুব ভালো মতন করে একটু মিশিয়ে নিলাম। 2 টুকরো আদা কেটে রেখেছিলাম, সেই আদাটা গ্রেট করে নিয়েছি, সেই আদাটা এবার দিয়ে দিলাম। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো মতন মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটা
2টি সিটি দিতে হবে, খুব বেশি এটা সিটি দিলে কিন্তু গলে যাবে। 2টো সিটি দিয়ে এটা নামিয়ে নেব। 2টো সিটি দেওয়া হয়ে গেছে। এবার প্রেসারের ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু সবজিগুলো একদমই গলে যায়নি। এবারে পাশের ওভেনে একটি প্যান বসিয়ে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু খুব ভালো মতন করে ভেজে নিতে হবে, যতক্ষণ না 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, 1 পিঞ্চ মতো হিং দিলাম। আপনি যদি চান পেঁয়াজও ব্যবহার করতে পারেন, এই সময় একটা পেঁয়াজ কুচো করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ফোড়নটা খুব ভালো মতন করে ভেজে নেব। আমি পেঁয়াজ ব্যবহার করলাম না, কারণ আমি এটা নিরামিষ রান্না করছি। ভেজে নিয়ে ডালের ওপর এটা দিয়ে দিতে হবে। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করলাম না, সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করছি। আপনি চাইলে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। একটা পেঁয়াজ ফোড়নের সাথে কুচো করে ভেজে নিয়ে ডালের মধ্যে অ্যাড করে দেবেন। অ্যাড করছি অল্প একটুখানি চিনি টেস্টটা ব্যালেন্সের জন্য। খুব ভালো মতন এবার মিশিয়ে নিয়ে ডালটা আর 1 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কারণ ডাল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে। এবারে ফাইনালি অ্যাড করব সেই ভেজে রাখা মশলা, যে মশলাটা আগেই আমি রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। সেই মশলাটা দিয়ে খুব ভালো মতন মিশিয়ে দিলাম। এতে টেস্ট আর ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর হয়ে যায় এই মশলাটা দিলে। এবারে অ্যাড করছি 1/2 চামচ মতন ঘি। এটা অপশনাল, আপনার ইচ্ছে হলে দেবেন, নাও দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল ডালমা। ভাত, রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান আপনি আগেই পেয়ে যাবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।